আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2025-এর ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব ধরনের আপডেট ভিডিও এখন থেকে এই চ্যানেলে আপলোড হবে। সেই ধারাবাহিকতায় আজকের বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে। তো আমরা এবছর অনেক ইনফরমেশন জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবছর 2 মাস আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা গত বছরের তুলনায় অন্তত 2 মাস আগে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ। 2 মাস আগে ভর্তি পরীক্ষা এবার হওয়ার সম্ভাবনা রয়েছে। 26 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং রমজান উপলক্ষে চলতি বছরে এই কার্যক্রম শেষ করতে চান সংশ্লিষ্টরা। যেহেতু 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় নির্বাচন এবং রমজান, এই দুইটা কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনের আগে ভর্তি পরীক্ষাটা নিয়ে শেষ করতে চায় তারা। সেক্ষেত্রে চলতি মাসের শেষের সপ্তাহে ভর্তি আবেদন শুরু হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল চলতি বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময় প্রকাশ হবে। রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম এ কামাল উদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, উত্তরপত্র দেখার কাজ চলছে, আশা করি 19 অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তাহলে 19 অক্টোবরের মধ্যে এবারে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংশ্লিষ্টরা বলেছেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই ভর্তি কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ। ফল পাওয়ার এক সপ্তাহের মধ্যেই ভর্তি আবেদন শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে 19 অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করলে এ মাসের শেষ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে পারে। তো তাহলে এখানে মূল বিষয় আমরা যেটা জানলাম যে 19 অক্টোবরের মধ্যে এইচএসসি ফলাফল প্রকাশ হবে, আর ফলাফল প্রকাশের পরেই এ মাসের শেষ সপ্তাহে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে, আবেদন শুরু হতে পারে। ভর্তি পরীক্ষা বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। সেখানে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় ভর্তি পরীক্ষা শেষ করার উদ্যোগ নিয়েছে বলেছেন। আগামী 7 অথবা 12 অক্টোবর ভর্তি পরীক্ষার এ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তাহলে আমরা যেটা জানলাম, ভর্তি পরীক্ষা বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। সেখানে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করার উদ্যোগ নিয়েছে বলে তাহলে আমরা যেটা জানলাম, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এবার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ করার কথা সকলে বলেছেন। তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী 7 অথবা 18 অক্টোবর। ভর্তি পরীক্ষা কমিটির একটা চূড়ান্ত সভা হবে, এই সভায় চূড়ান্ত ডিসিশনটা আসবে। আসলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে যুক্ত 2 শিক্ষক জানিয়েছে, আগামী 7 অথবা 12 অক্টোবর অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে পরীক্ষার তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। আর এইচএসসির ফলাফল প্রকাশের পরে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার ভর্তি পরীক্ষা 2 মাস এগিয়ে এলে করোনা ভাইরাসের সংক্রমণ ও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আগের স্বাভাবিক সময়সূচিতে ফিরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল একটি সূত্র মঙ্গলবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায়, ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। সেখানে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন সবাই। আগামী 7 অথবা 12 অক্টোবর ভর্তি কমিটির সভায় এর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তাহলে যেটা দেখা হচ্ছে যে রেজাল্ট যদি 19 অক্টোবরের মধ্যে প্রকাশ পায়, তাহলে তারা ভর্তি পরীক্ষাটা এই নভেম্বর মাস বা ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ করবে। তো এই ভর্তি পরীক্ষাটা 2 মাস এগিয়ে আসতেছে এবার। তো অন্যান্য বছর যে করোনা ভাইরাস এবং জুলাই গণঅভ্যুত্থানের কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিলে হচ্ছিল, তো এই 2 মাস এগিয়ে আসার কারণে স্বাভাবিক আগের অবস্থায় ফিরে আসতেছে।
নির্বাচনের কারণে ভর্তি পরীক্ষা চলতি বছর শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ কাজে যুক্ত এক শিক্ষক বলেন, আগের বছরের তুলনায় এগিয়ে হলেও এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বাভাবিক সময়। সাধারণত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরপরই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যায়। তবে মাঝে করোনা ভাইরাস ও আন্দোলনের সময় যে সময়সূচি মানা হয়নি। তো স্বাভাবিকভাবেই যে এইচএসসি রেজাল্ট প্রকাশের পরে ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হয়, কিন্তু অন্যান্য বছর করোনা ভাইরাস ও আন্দোলনের কারণে এই সময়সূচি তারা মানতে পারে নাই। গত বছর বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার ও বিজ্ঞান প্রকৌশল বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে সূত্র জানিয়েছে। তার পরবর্তী নতুন দায়িত্বে আসছেন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। মূলত নির্বাচনের কারণে ভর্তি পরীক্ষা চলতি বছর শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ কাজে যুক্ত এক শিক্ষক বলেন, আগের বছরের তুলনায় এগিয়ে এলেও এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বাভাবিক সময়। সাধারণত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরপরই ভর্তি পরীক্ষা শুরু হয়ে যায়। তবে মাঝে করোনা ভাইরাস ও আন্দোলনের সময়সূচির কারণে এটা মানা হয়। সবাই এই কথাটাই বলছে। সূত্রটি বলছে, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো নানা ধরনের সভা সমাবেশ করবে, বিভিন্ন স্থানে জনসমাগম থাকবে। এসব থেকে মুক্ত থেকে শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারেন সেজন্য চলতি বছরই পরীক্ষা নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে। এর মধ্যেই রমজান মাসও শুরু হওয়ার আগে ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ করতে চায় কর্তৃপক্ষ। তাহলে ওই যে একটা বিষয় যে নির্বাচনের কারণে তো বিভিন্ন সভা সমাবেশ, বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় যে নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা শেষ করতে। এর আগে 24-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয় গত বছরের 4 নভেম্বর থেকে। আবেদন চলে 25 নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা চলতি বছরের 3 জানুয়ারি শুরু হয়। আইবিএ ইউনিট 3 জানুয়ারি, চারুকলা ইউনিট 4 জানুয়ারি, কলা ও আইন সামাজিক ইউনিট 25 জানুয়ারি, ব্যবসা ইউনিট 8 ফেব্রুয়ারি এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হয় 15 ফেব্রুয়ারি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির নতুন আহ্বায়ক তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী মাসের শুরুতে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় সবকিছু চূড়ান্ত হবে। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শুরু হবে আবেদন প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করার পরিকল্পনা চলছে আমাদের। তো তাহলে আমরা এখানে যেটা দুটো বিষয় জানলাম যে 19 অক্টোবরের মধ্যে এইচএসসি ফল প্রকাশ শুরু হবে। তো এইচএসসি ফল প্রকাশের পরেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু করবে এবং মোটামুটিভাবে আমরা শিওর হইলাম যে ডিসেম্বরের মধ্যেই ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো শিক্ষার্থী, তোমরা তোমাদের প্রস্তুতি সেভাবে নাও। তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার সময় এবার কম পাচ্ছ, তো এখন থেকেই তোমাদের সেরা প্রস্তুতি নাও। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।